প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে উচ্চতর গণিত নিয়ে তোমাদের সাথে আলোচনা করতেছি। উচ্চতর গণিতের এর আগে আমরা প্রথম অধ্যায় অর্থাৎ সেট ফাংশন, ত্রিকোণমিতি, স্থানাঙ্ক জ্যামিতি, অসমতা, লেখচিত্র এবং সমাধান অঞ্চল এই অধ্যায়গুলো থেকে আমরা আলোচনা করেছি। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব, বীজগাণিতিক রাশি। এই বীজগাণিতিক রাশি থেকে আমরা প্রথমে দেখব বহুপদী। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু বোর্ডে চলে যাই। আমরা বহুপদী নিয়ে আজকে আলোচনা করতে চাই। তো আমরা ধরি x একটি চলক। x একটি চলক। এর আগে আমি বলতে চাই যে আমরা আজকে বহুপদী আলোচনা করব, এক চলকের বহুপদী। আর একটু লিখে ফেলি, এক চলকের বহুপদী। আমরা ধরলাম x একটি চলক, তাহলে a প্লাস এক্স, তারপর আমরা যদি লিখি a x স্কয়ার প্লাস টুয়াইস এক্স প্লাস bx প্লাস c, তারপর আমরা যদি বলি যে ax প্লাস b, এই সবগুলি হচ্ছে বহুপদী। এই সবগুলিকে বহুপদী বলা হবে। তো বহুপদীর সাধারণ পদকে আমরা cx টু দি পাওয়ার p দ্বারা প্রকাশ করে থাকি। বহুপদীর সাধারণ পদকে আমরা cx টু দি পাওয়ার p দ্বারা প্রকাশ করি, যেখানে c x বর্জিত যে কোনো নির্দিষ্ট সংখ্যা সেটা শূন্য হতে পারে। আমরা বললাম যে c হচ্ছে x বর্জিত যে কোনো নির্দিষ্ট সংখ্যা সেটা শূন্য হতে পারে। অর্থাৎ সেটা আমরা যদি বলি সেটা শূন্য হতে পারে। আর x হচ্ছে চলক। আমরা বলছিলাম যে চলক x, তাহলে এগুলো বহুপদী। আর বহুপদী সাধারণ পদকে cx টু দি পাওয়ার p আকারে প্রকাশ করা হয়। আর যেখানে c হচ্ছে x বর্জিত যে কোনো নির্দিষ্ট সংখ্যা এবং সেটা শূন্য হতে পারে। এবার পিটা কি? p হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। p হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে বহুপদীর সাধারণ আকার হচ্ছে cx টু দি পাওয়ার p, cx বর্জিত যে কোনো নির্দিষ্ট সংখ্যা সেটা শূন্য হতে পারে। আর p হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে অঋণাত্মক পূর্ণ সংখ্যা কি? অঋণাত্মক, আমরা এর আগে বলছি, অঋণাত্মক সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলা হয়। ধনাত্মক সংখ্যা হচ্ছে শূন্য থেকে বড় সকল সংখ্যা হচ্ছে ধনাত্মক সংখ্যা। শূন্য থেকে ছোট সকল সংখ্যা হচ্ছে ঋণাত্মক সংখ্যা। শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলা হয়। আমি আবার বলছি, শূন্য থেকে বড়, আমরা যদি এই বলি 0, একটা সংখ্যা রেখা আমরা দিলাম, শূন্য থেকে বড় অর্থাৎ শূন্য ছাড়া বাকি সকল যে সংখ্যা, শূন্য থেকে বড় যত সংখ্যা আছে, 1, 2, 3, -1, -2, -3 ইত্যাদি, শূন্য থেকে বড় সকল সংখ্যাকে বলা হয় ধনাত্মক সংখ্যা, পজিটিভ নাম্বার। শূন্য থেকে ছোট
সকল সংখ্যাকে বলা হয় নেগেটিভ নাম্বার বা ঋণাত্মক সংখ্যা। আর শূন্য সহ অর্থাৎ এই জিরো সহ সকল ধনাত্মক সংখ্যাকে বলা হয় নন নেগেটিভ নাম্বার বা অঋণাত্মক সংখ্যা। তাহলে অঋণাত্মক সংখ্যা বলতে আমরা বুঝলাম যে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা হচ্ছে অঋণাত্মক। তো এই পি হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তো অঋণাত্মক সংখ্যা এখানে আরেকটা কথা বলা হয়েছে যে সেটা পূর্ণ সংখ্যা হবে, অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এবার প্রিয় শিক্ষার্থীরা আমরা একটু দেখি, যদি পি এর মান শূন্য হয়, পি এর মান যদি শূন্য হয় অর্থাৎ পি ইকুয়ালস টু যদি 0 হয়, তাহলে বহুপদীটি কি হবে অর্থাৎ এই পদটি কি হবে, সেটা হবে পি ইকুয়ালস টু 0 হলে সি এক্স টু দি পাওয়ার 0। আর আমরা জানি কোনো কিছুর অর্থাৎ কোনো সংখ্যা চলক রাশির পাওয়ার যদি শূন্য হয় তার মান হয় 1, অর্থাৎ সি ইন্টু 1 ইকুয়ালস টু সি। অর্থাৎ পি এর পাওয়ার 0 হলে সেই বহুপদীর পদটি হবে সি। তো এই ক্ষেত্রে আমরা বলছিলাম 1 নং এ একটা বহুপদী হচ্ছে এ, সেটাকে আমরা যদি আরো একটু অর্থাৎ আরো একটু বর্ণনা করে লিখি, এ এক্স টু দি পাওয়ার যদি 0 দিয়ে দিই, তাহলে এ এক্স টু দি পাওয়ার 0 অর্থাৎ এ এক্স টু দি পাওয়ার 0ই হচ্ছে এ। সুতরাং এক চলকের বহুপদী এ বি সি যে সংখ্যায় আমরা লিখি হতে পারে, অর্থাৎ এটাকে আমরা এ এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 0 সমান হচ্ছে 1, আর 1 হলে শুধু এ হবে, অর্থাৎ এই আকারে লেখা যায়। তো আমরা এ একটা বহুপদী আমরা লিখেছিলাম। তারপরে আমরা বলছিলাম যে সি এক্স বর্জিত অর্থাৎ এক্স ছাড়া যে কোনো সংখ্যা সেটা শূন্য হতে পারে। এবার সি এর মানও যদি 0 হয় অর্থাৎ পি ইকুয়ালস টু 0, সি ইকুয়ালস টু 0 হলে বহুপদীর পদটি কি হবে, বহুপদীর পদ হবে সি এক্স টু দি পাওয়ার পি ইকুয়ালস টু 0, এক্স টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 0। এই ক্ষেত্রে বহুপদীর পদ শূন্য, সেটা আমরা বহুপদীতে লিখি না। বহুপদীর পদ শূন্য সেটা আমরা বহুপদীতে লিখি না। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখলাম যে এক্স চলকের বহুপদী সেটা এ হতে পারে, এ প্লাস এক্স হতে পারে, এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি হতে পারে, এক্স প্লাস ডি। এবার এই এ বি সি, এই যে এ ডি সি পদগুলো, এই পদগুলোতে আমরা এক্স চলক নেই দেখতে পাই। আর আমরা জানি চলক বর্জিত পদ, চলক বর্জিত পদ পদকে ধ্রুবক বলা হয়, ধ্রুবক বলা হয়। চলক বর্জিত পদকে বলা হয় ধ্রুবক। সুতরাং এখানে ধ্রুবক হচ্ছে, এখান থেকে আমরা এ লিখতে পারি, বা আমরা যদি এখানে বি লিখে ফেলি, বি তারপরে সি ডি, এগুলো হচ্ছে ধ্রুবক পদ। তো একটা বহুপদীতে এখান থেকে আমরা বি ধ্রুবক, যেহেতু এক্স চলক আছে এর জন্য বাকি অংশটা হবে ধ্রুবক। এখানে কোনো চলক নাই, এর জন্য এই পদটাকে আমরা এক্স টু দি পাওয়ার 0 আকারে লিখতে পারি। বোঝা গেছে? তো এখানে যেহেতু এক্স চলক আছে এই বহুপদীতে, বি চলক নেই, এর জন্য বি ধ্রুবক। আর এখানে যেহেতু একটা পদই, সুতরাং এই পদটাই হচ্ছে সি এক্স টু দি পাওয়ার পি, অর্থাৎ এ এক্স টু দি পাওয়ার পি পদ। এখানে পি এর মান 0। এখানে যেহেতু একটা পদ, এর জন্য এই পদটি হচ্ছে এ এক্স টু দি পাওয়ার পি পদ, আর এই পিটা হচ্ছে চলকের ঘাত বা বহুপদীর ঘাত মাত্রা, যার মান হচ্ছে 0, এর জন্য শুধু এ আছে।
আর এখানে যেহেতু চলক আছে আর একটা পদ যোগ আছে, এর জন্য যুগকৃত পদটা হচ্ছে ধ্রুবক। কারণ আমরা জানি চলকহীন বা চলক বর্জিত পদকে বলা হয় ধ্রুবক। এখানে সি হচ্ছে ধ্রুবক, এখানে ডি হচ্ছে ধ্রুবক। তাহলে আমরা একটা বহুপদীতে চলক জানলাম, বহুপদীর পদ এবং ধ্রুবক পদ জানলাম। যে ধ্রুবক পদ হচ্ছে চলক বর্জিত পদ, অর্থাৎ যে পদে চলক নেই সেটা হচ্ছে ধ্রুবক পদ। এবার আমরা আরেকটা বিষয় দেখব। আমরা আরেকটা বিষয় দেখতে চাই। ধরো একটা বহুপদী ax² + bx + c একটা বহুপদী। এই বহুপদীর যে পদের মাত্রা বেশি সর্বোচ্চ হবে, এই একটা পদ, এই একটা পদ, এই একটা পদ, তিনটি পদ আছে। এই তিনটি পদ থেকে যে পদের মাত্রা বেশি, অর্থাৎ যে পদের x এর ভ্যালু বেশি, x এর মাত্রা বেশি, সেটাকে বলা হয় এই বহুপদীর মাত্রা। অর্থাৎ এই বহুপদীর মাত্রা যদি আমরা বলি, মাত্রা হচ্ছে 2। আর যে পদের মাত্রা বেশি সেই পদকে বলা হয় মুখ্য পদ। তাহলে মুখ্য পদ ax², অর্থাৎ সর্বোচ্চ ঘাত সম্বলিত পদ, সেটা হচ্ছে মুখ্য পদ। ঘাত বা মাত্রা একই কথা, সর্বোচ্চ ঘাত সম্বলিত পদকে বলা হয় মুখ্য পদ। তো এই বহুপদীতে এই বহুপদীর মাত্রা হচ্ছে 2, অর্থাৎ এটা হচ্ছে 2 মাত্রার বহুপদী, এক চলকের বহুপদী। এই বহুপদীর মুখ্য পদ হচ্ছে ax²। আর মুখ্য পদের যে সহগ সেটাকে মুখ্য সহগ বলা হয়, অর্থাৎ মুখ্য সহগ a। আমরা কোনো বহুপদী, আমরা বলছিলাম বহুপদী সাধারণ আকার হচ্ছে c x⁴p, এখানে সিটা হচ্ছে x এর সহগ, এই c হচ্ছে x চলকের সহগ। যেহেতু c x চলকের সহগ, ঠিক এই পদকে যদি আমরা মুখ্য পদ ধরি তাহলে a হচ্ছে মুখ্য সহগ আর সিটা হচ্ছে ধ্রুবক। ধ্রুবক হচ্ছে c। আর bx টাকে বলা হয় গৌণ পদ। গৌণ পদ। তো আমরা দেখলাম যে বহুপদী কিভাবে হয়, বহুপদীর সহগ কিভাবে হয়, মাত্রা কিভাবে হয়, এবং মুখ্য পদ কিভাবে হয়, মুখ্য সহগ কিভাবে হয়, ধ্রুবক কিভাবে হয় এবং গৌণপদ কিভাবে হয়। তো এই বিষয়গুলো আমরা আরো বেশি চর্চা করব। আমি আরেকটু যদি বলি যে বহুপদী হচ্ছে, বহুপদী সাধারণ আকার হচ্ছে c x⁴p, সেখানে cx বর্জিত যে কোনো সংখ্যা হতে পারে, সেটা 0 হতে পারে। আর p হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাই হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখানে যদি p 0 হয় তাহলে বহুপদীর পদটি হবে শুধু c, আর যদি সিও 0 হয় তাহলে বহুপদীর পদ শূন্য, সেটা আমরা লিখি না। আর এই বহুপদীতে সর্বোচ্চ যে মাত্রা থাকবে, পাওয়ার থাকবে, সেটা হচ্ছে বহুপদীর মাত্রা, এবং সর্বোচ্চ পাওয়ার সম্বলিত পদই হচ্ছে মুখ্য পদ। আর মুখ্য পদের সহগই হচ্ছে মুখ্য সহগ, আর ধ্রুবক হচ্ছে চলক বর্জিত পদকে ধ্রুবক পদ বলা হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বহুপদী সম্পর্কে জানলাম। আগামী দিন আমরা ধারাবাহিকভাবে এই অধ্যায়ের ক্লাসগুলো নেব। আগামী দিনে আমরা এর পরের অংশটি আলোচনা করব। এই পর্যন্ত সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।